নমস্কার। রাজ্যের মা বোনদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় ৩,০০০ টাকা নিয়ে চলে এলো এক মস্ত বড় আপডেট। আপনারা অনেকেই জানেন ১০ই আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করার কথা ছিল, কিন্তু বিশেষ প্রশাসনিক কারণে আজ সেই বৈঠকটি হতে পারেনি। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ১৭ই আগস্ট থেকে কিন্তু ভেরিফাইড উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে। কিন্তু মা বোনেরা, আপনারা কি জানেন ৫টি নয়, মোট ১৫টি কারণে আপনার নাম এই তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, ভুল শুনছেন না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই ১৫টি কারণ এবং জানবো তাদের অ্যাকাউন্টে ১৭ই আগস্ট 100% টাকা ঢুকবে আর কাদের টাকা ঢুকবে না। ভিডিওটি একটু না কেটে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, চলুন প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন কারণে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা থেকে আপনার নাম কেটে দেওয়া হতে পারে। প্রথম ৫টি কারণ তো আপনারা জানেনই, তাও একবার মনে করিয়ে দিই। এসআর সোশ্যাল রেজিস্ট্রি সার্ভেতে নাম থাকলে বা অযোগ্য প্রমাণিত হলে বা যদি সরকারি তদন্ত বা সার্ভেতে দেখা যায় আপনি শর্ত পূরণ করছেন না, তবে আপনার নামটা বাদ দিয়ে দেবে। সরকারি চাকরি করলে বাদ, আবেদনকারী স্থায়ী কোনো সরকারি চাকরি করলে এই সুবিধা পাবে না। নিয়মিত পেনশন পেলে বাদ, রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো বিভাগ বা সাহায্যপত্র সংস্থা থেকে পেনশন পেলে নাম বাদ যাবে। ইনকাম ট্যাক্স বা আয়কর দিলে বাদ, পরিবারের কোনো সদস্য বা আবেদনকারী নিজ আয়করদাতা হলে ৩,০০০ টাকা পাবে না। সাধারণ অযোগ্যতা যোজনার মূল নির্দেশিকা না মানলে সরাসরি আবেদন বাতিল হবে। এবার দেখে নিন আরও 10টি নতুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যার জন্য আপনার টাকা আটকে যেতে পারে বা নাম বাতিল হতে পারে। বয়সের সীমায় না মিললে, আবেদনকারীর বয়স যদি 25 বছর কম অথবা 60 বছরের বেশি হয় তবে তিনি আবেদন করতে পারবে না। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের মহিলারা বাদ যাবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক ডিবিটি না থাকলে, যদি আপনার ব্যাঙ্ক ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফার বা আধার সেটিং সক্রিয় থাকে তবে টাকা ঢুকবে না। জয়েন্ট বা যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই স্কিমে শুধুমাত্র সিঙ্গেল বা একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্য। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা রিজেক্ট হয়ে যাবে। আবেদন ফর্মে তথ্যে গরমিল বা ভুল থাকলে, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাংকের পাসবুক নামের বানানে ভুল বা অমিল থাকলে ভেরিফিকেশান আটকে যাবে। ভুয়ো বা অসম্পূর্ণ নথিপত্র জমা দিলে আবেদনের সময় সঠিক নথিপত্র যেমন সঠিক আধার বা ভোটার কার্ড আপলোড না করার ফর্ম বাতিল হবে। একই পরিবার থেকে একাধিক অন্যায্য আবেদন করলে সরকারি নিয়ম বহির্ভূতভাবে এক পরিবারের নিয়ম ভেঙে আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। আবেদনকারীর মৃত্যু হলে, উপভোক্তার মৃত্যু হলে বা তিনি পাকাপাকিভাবে অন্যত্র স্থানান্তরিত হলে নাম সোশ্যাল রেজিস্ট্রি থেকে কেটে দেওয়া হবে। পঞ্চায়েত পৌরসভার স্থায়ী কর্মী বা বেতনভোগী হলে লোকাল বডি মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত স্থায়ী নিয়মিত বেতনভোগী কর্মীরা এই সুবিধা পাবে না। আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়াররা এই সুবিধা পাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ বা বন্ধ থাকলে, যদি আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন না করেন, হোল্ড বা বন্ধ হয়ে থাকে, তবে সরকারি টাকা রিফান্ড হয়ে যাবে। অবশ্যই ব্যাঙ্কে কি কেওয়াইসি ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তাহলে টাকা পাবেন কারা, কাদের অ্যাকাউন্টে 100% গ্যারেন্টি সহ ঢুকবে, খুব ভালো করে শুনে নিন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্থানান্তরিত মহিলারা যারা আগে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন এবং যাদের সমস্ত নথিপত্র ভেরিফিকেশান একদম সঠিক হয়ে গেছে, তারা কোনো বাড়তি আবেদন ছাড়াই সরাসরি টাকা পেয়ে যাবেন। 10ই জুলাইয়ের মধ্যে আবেদনকারী ভেরিফাইড উপভোক্তা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন এবং যাদের ব্লক বা পুরসভা থেকে ভেরিফাইড অ্যাপ্রুভ বা স্ট্যাটাস দেওয়া হয়েছে, তারা নিশ্চিতভাবেই টাকা পেয়ে যাবেন। সঠিক সিঙ্গেল অ্যাকাউন্ট বা আধার নিযুক্তরা, যাদের নিজস্ব একক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদের ডিবিটি একদম সক্রিয়, তারা পেয়ে যাবেন। 17ই আগস্ট কাদের টাকা ঢুকবে না, আমাদের এখন 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদনকারী যারা গত 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে নতুন করে আবেদন জমা দিয়েছেন, তাদের নথিপত্র যাচাই বা ভেরিফিকেশানের কাজ এখনও সম্পন্ন হয়নি। যদি ভেরিফিকেশান হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী স্বয়ং স্পষ্ট করেছেন যে এদের ভেরিফিকেশান আরও কিছুটা সময় লাগবে, তাই 17ই আগস্ট এদের নাও টাকাও ঢুকতে পারে। ভেরিফিকেশান শেষ হলে পরবর্তীতে কিস্তিতে তারা টাকা পেয়ে যাবেন। আসল হচ্ছে ভেরিফিকেশান। যাদের স্ট্যাটাস পেন্ডিং বা রিজেক্ট দেখাচ্ছে, যাদের আবেদন এখনও বিডিও অফিসে পেন্ডিং রয়েছে অথবা কোনো ভুলের কারণে রিজেক্ট হয়েছে, তারা 17 তারিখে টাকা পাবে না। সুতরাং বন্ধুরা, বিভ্রান্ত হবে না, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবে কান দেবে না। 17ই আগস্ট থেকে শুধুমাত্র ভেরিফাইড মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো শুরু হচ্ছে। আপনাদের আবেদন স্ট্যাটাস কী দেখাচ্ছে তা আপনার স্থানীয় বিডিও বা পঞ্চায়েত অফিস থেকে অবশ্যই জেনে নিন। আজ এই তথ্যটি ভালো লাগলে ভিডিওটি সমস্ত মা বোনদের সাথে প্রচুর শেয়ার করুন, লাইক করুন। বন্ধুরা, আজকে শুভেন্দু অধিকারী মহাশয় যে সাংবাদিক বৈঠক করবে বলেছিলেন, সেটা কিন্তু কোনো কারণবশত হয়নি। সেটা আমরাও এতক্ষণ পর্যন্ত ওয়েট করলাম, এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী মহাশয় কিছুই জানালেন না যে যোগ্যতার মাপকাঠি কী, শর্ত কী। এবার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী যদি সাংবাদিক বৈঠক করে, অবশ্যই আপনাদের ভিডিও করে অবশ্যই জানানো হবে।
টাকা পাওয়ার শর্তগুলো কী কী মুখ্যমন্ত্রী যেটা জানাবে বলেছিল সেটা কিন্তু এখনও জানায়নি। অবশ্যই কোনো সাংবাদিক বইটা খুলে সবার আগে সবার প্রথম এই চ্যানেল দিতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।